বাবা হরভজন সিং বিশ্বাস করা হয় মৃত্যুর পরেও যিনি আজও সীমান্ত পাহারা দেন। আমরা চলে এসেছি পূর্ব সিকিমে, আর এই পূর্ব সিকিমে কিন্তু রয়েছে বাবা হরভজন সিংয়ের মন্দির। আর কথায় রয়েছে, হিস্ট্রিতে রয়েছে এই মন্দির কিন্তু বাবার মন্দির, যে বাবা এখনো পর্যন্ত বর্ডার পাহারা দিচ্ছেন। জমকালো হিমালয়ের কোলে সিকিমের দুর্গম পথে, যেখানে বাতাসও কাঁপে তুষারপাতের তীব্রতায়, সেখানে এক নাম আজও জীবন্ত, বাবা হরভজন সিং। তিনি শুধু একজন সৈনিক ছিলেন না, বলা যেতে পারে তিনি ভারতের এক অমর কিংবদন্তি। মৃত্যুর প্রায় ৭৯ বছর পরেও তিনি আজও দেশের সীমান্ত রক্ষা করেন, পথ দেখান ভারতীয় সৈন্যদের। ১৯৪৬ সালে পাঞ্জাবের এক শিখ পরিবারে জন্ম নেওয়া হরভজন সিং একজন সাধারণ সৈনিক হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৮ সালে মাত্র ২২ বছর বয়সে সিকিমের নাথুলা পাসের কাছে তিনি এক রহস্যময় পরিস্থিতিতে নিখোঁজ হন এবং পরে তার দেহ উদ্ধার করা হয়। কিন্তু এখানেই তার গল্পের শেষ নয়, বরং শুরু, এমনটাই বিশ্বাস করেন স্থানীয়রা। সৈনিকরা বিশ্বাস করেন মৃত্যুর পরেও বাবা হরভজন সিংয়ের আত্মা সীমান্ত পাহারা দেয়। অনেক সৈনিক নাকি তাকে স্বপ্নে দেখেছেন এবং বিভিন্ন দুর্যোগের সময় তিনি নাকি তাদের বিপদ থেকে রক্ষা করেছেন। এই অলৌকিক বিশ্বাস থেকেই তার নাম হয়েছে বাবা, এবং তার সম্মানে সেরাথাং ও কুপুপের মাঝে তৈরি হয়েছে একটি সুন্দর মন্দির, যা আজও দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করে। বাবা হরভজন সিংয়ের প্রতি ভারতীয় সেনাবাহিনীর শ্রদ্ধা অতুলনীয়। তার নামে আজও একটি স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে প্রতি মাসে তার বেতন জমা হয়। তার ব্যবহৃত পোশাক, জুতো এবং অন্যান্য জিনিসপত্র মন্দিরে সযত্নে রাখা আছে। তার জুতোয় ধুলো লাগলে তা পরিষ্কার করা হয় এবং প্রতি বছর তাকে ছুটি দিয়ে তার পৈতৃক বাড়িতেও পাঠানো হয়। এইসব ঘটনা এই কিংবদন্তি মানুষটিকে আজও জীবন্ত করে তুলেছে। এমনকি ভারতীয় সেনাদের পাশাপাশি চীনের সেনারাও বাবাকে শ্রদ্ধা করেন। যুদ্ধবিরতির সময় বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে তাকে নাকি উভয় পক্ষের সেনাদের দেখা গেছে। এই কারণে ভারত চীন সীমান্তে আজও তাকে নিয়ে গল্প কথা শোনা যায়। ভারতীয় সেনারা মনে করেন বাবা হরভজন সিং মন্দির এখন শুধু একটি মন্দির নয়, এটি এক বিশ্বাস, এক ভালোবাসা এবং এক বীরত্বের প্রতীক। যারা হিমালয়ের সৌন্দর্য ও রহস্যের টানে সিকিমে যান, তারা একবার হলেও বাবা হরভজন সিংয়ের মন্দিরে যান। এই মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক অনন্য অভিজ্ঞতা যা আপনাকে এক অমর সৈনিকের গল্প শোনাবে। যদি আপনি কখনো সিকিমে যান, তবে অবশ্যই বাবা হরভজন সিংয়ের মন্দির পরিদর্শন করে আসবেন। সেখানে আপনি শুধু একজন বীর সৈনিকের স্মৃতিসৌধ দেখতে পাবেন না, বরং তার অমর আত্মার উপস্থিতিও অনুভব করতে পারবেন।